যে আল্লাহ পৃথিবী সাজাইলেন, যে আল্লাহ আপনার জন্য আকাশ দিলেন খুঁটি ছাড়া, জমিন দিলেন সমতল করে, কলো কলো বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভেতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। ও মুসলমান, যে আল্লাহ তোমারে মানুষ করে বানাইয়া ঘোষণা দিলেন আশরাফুল মাখলুকাত, আব্দুল সবুর ভাইয়ের ছেলে মাহবুবে আব্দুল নূর ভাইয়ের আব্বা রাখলে, সবুর ভাইয়ের যদি এত কষ্ট হয়, যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ দুনিয়া দিল, যে আল্লাহ তোমারে খাওয়াইলো, এই আল্লাহ ফালাইয়া মাজারে গিয়া সাজদা দাও, আমার আল্লাহর কলিজা ফাইটা যায়, ঠিক কিনা? আল্লাহর কলিজায় মানে না। তুমি তো এমনি এমনি দুনিয়ায় আসো নাই আব্বা, অনেক কষ্ট করে তোমার দুনিয়ার ভিতরে বড় করা হয়েছে। এই দুনিয়াতে মানুষ ছিল না, এই দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। জিনারা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ করলো। আল্লাহ বড় রাগ করলেন, এমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। এর আগেই ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। জিনদেরকে বানাইছে এক কাজে, জিনেরা শুরু করছে আরেক কাজ, মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, যা মন চায় তাই করে। আল্লাহ খুব রাগ করলেন। আল্লাহ ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। আবার ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? রাষ্ট্র পরিচালনার জন্যে রাষ্ট্রীয় একটা অবকাঠামো লাগে, যেমন বাংলাদেশের সংসদ, ভারতে লোকসভা, ব্রিটেনে পার্লামেন্ট, আমেরিকাতে হোয়াইট হাউস, মধ্যপ্রাচ্যে মজলিসে শুরা, যে ব্রিটেন কি বলে জার্মানির ভিতরে সিনেট মেম্বার। এরকম এক এক দেশে এক একটা অবস্থা আছে। আমরা দেশেরটা নাম হলো কিনা সংসদ, কথা পায় না কিনা, আমাদেরটা নাম হলো সংসদ। আমরারও একটা সংসদ আছে, কি কোন আছে না? আবার কয় আছে, আরে আসিন এখন ঘরটা আছে, মানুষটি নাই, কয় আছে, ঠিক কিনা কর? দেখছেন আল্লাহর ফায়সালা, দেখছেন সবুর ভাই? আমি মাঝে মাঝে চিন্তা করি খেলা কি, আল্লাহর ফায়সালা আর আমাদের চিন্তা কত পার্থক্য দেখেন, হাজার হাজার মাইল পার্থক্য। সব রাজনৈতিক দল, সব আলেম ওলামা প্রকাশ্যে গোপনে রোজা থাইকা নফল নামাজ পড়া কি দোয়া করছে? আল্লাহ যেন পদত্যাগ করে, পদত্যাগ করে। ফলা পাইনে শাহবাগের ভিতরে মিছিল বার করছে, দফা এক, দাবি এক, পদত্যাগ, পদত্যাগ। আল্লাহ কয় ডাক্কলের দল, তোরার কথা আমি চলি রে, তোরা যে কইতাছ পদত্যাগ, যেই কাম করছে পদত্যাগে সারবো, দফা এক, দাবি এক, দেশ ত্যাগ, দেশ ত্যাগ, ঠিক কিনা? কি আল্লাহ হুজুরে খেয়াল করছেন এরা? সাংঘাতিক আল্লাহ। আমরা সাইদাবকে আল্লাহ করলো, একটা লোক, একটা আলেম, একটা রাজনৈতিক নেতা, ছাত্র সংগঠন, কেউ কিন্তু দেশ ত্যাগ চায় না। সবাই বলছে পদত্যাগ, 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 খালি এই একটা কথা। এটা সাইডে দিব না, এটা তৈরি বই শিক্ষিত কত কথা কইছে, দায়িত্ব হলো দহানো, কিন্তু কেউ কইছে না দেশ সাইডে যায় না কিনি। কিন্তু আল্লাহ কয় না, পদত্যাগে হবে না, দেশ ত্যাগ। আল্লাহর ফায়সালা কঠিন ফায়সালা, ঠিক কিনা? না আপনারা ঠিকার লেগে ওয়াজ করুন যেত না, হ্যাঁ আওয়াজ করবেন জুড়ে, আওয়াজের উপরে ওয়াজ। আর আপনি বারবার এই দিক সেদিক চান ফিরতে। এবার মনে করছে হুজুর দাওয়াত দিয়ে আনছে, নিজে এটা মনে ধরে এটা করাম না, না না, এত সোজা না। শুধু আমার দিকে চাইয়া থাকবে, আমিন বলো, এটি বুঝি কথা। এত্রি মানুষ আমিন কইলে বুঝি এই আওয়াজ হয়, জোরে বলো। আর যেন বলা না লাগে, আওয়াজ কারে কয়ে দেখাই দিবে। আমি যেন অন্য মাহফিলে গিয়া কয় তারা কান দেখে মাহফিলে গেছে আওয়াজ, মাইকে যেমন তেমন মাইসের কি আরো বড়, এটা যেন ঠিক থাকে। সুবহানাল্লাহ কর। মাশাআল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ,
মেম্বার অফ পার্লামেন্ট, ওরা হলো সমস্ত ফেরেশতারা। আল্লাহ আসনে বসলেন, ফেরেশতারা আসলো। আল্লাহকে ফেরেশতারা জানতে চায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা। আসাদ ভাই তো আমাকে মাহফিল করতে দেবে না দেখি। আপনি এখানে কেন মাইক কথা বললেন এখন? আস্তে আস্তে, এটা কি কথা বলার জায়গা? এরকম একটা ওয়াজের ভিতরে ফোনে কথা বলে আর কিছু খায়? মোবাইলটা সাইলেন্ট করে ফকার রুহা। এরকম মোবাইল হবলের লোকে 2-3টা করে আছে। বন্ধ করে, একবারে বন্ধ। লাল রানিতে যাতা দিয়ে বইয়া থাক। কথা তো একটা মনে পড়ছে, এটাকে হুজুর কইলিতা। আমি এক মাহফিলে গেছি, একবার আর মোবাইল বাজতে আছে। আমি বন্ধ করেন, লগের তারকে বন্ধ করো। এবার বন্ধ করেন, এটা চলতে চলতে আছে। উঠে দিছে দৌড়। আমি কি তার এবারে দৌড় দিল কিরে? কতক্ষণ পরে আবার আইছে। আমি করতে আইলেন, কই মোবাইলটা বন্ধ করাই আইছি। আমি করতে বন্ধ করেছি বাইকতে। তারপরে আপনি মোবাইল বন্ধ করতেন পারেন না? কই জি না হুজুর। আমি ওই কিতা পারেন? আমি চিনি লালদার কোচ্চারা। কোচ্চাটা ঠিক দিলে কথা কন যা, লালটা ঠিক দিলে কথা শেষ হইয়া যায়। বন্ধটা কেমনে করে এটা তো হুজুর জিগাইছিও না, আর করোনা লাগছে না, যে নতুন। তা আমি তখন কি জানি নাইছে হুজুর, যাতা তো পারি আগের থেকে, কিন্তু জায়গাটা এটা চিনি না, তো জায়গাটা চিন নাইছি। চিনেননি জায়গা, চিনেননি জায়গা মতো যাতা দিয়ে বইয়া থাকে। নাল্লা যা করে করবো। হ্যাঁ, মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। সবাই কনা আমিন। দেখছেন ওয়াজ কেমনে ফিরছেই জায়গা। উনি যদি মোবাইলটা না ধরতো, আমার ধর এই কথাটি কোন লাগে না, দুষ তো আমারে না। এবারে যে ধরলো এটা তো কোনো দুষ। মার হাবা বলো। তো ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, কথা মনে আসেনি? ফেরেশতারা হলো মেম্বার অফ পার্লামেন্ট, এমপি, আর আল্লাহ হলেন স্পিকার। এবার আল্লাহর কাছে ফেরেশতারা কয়, আল্লাহ আজকের এজেন্ডা কি? আজকের আলোচনার আলোচ্য বিষয় কি? আজকে মিটিংয়ের এজেন্ডা কি? কার্যতালিকায় কি আছে বলে দেন দেখি, কেন ডাকেছেন? আল্লাহ বললেন, লক্ষ কোটি বছর আগে আমরা তারাকান্দার মানুষ যেন জানতে পারি, এজন্য ১৫০০ বছর আগে জিবরাইলের মাধ্যমে নবীজির কাছে কোরআনুল কারীমে আল্লাহ সেই আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ। না ফেরেশতারা কয়, আল্লাহ বানাইয়েন না। কয়, কেন বানাবো না? কয়, এর আগে না জিন বানাইছিলেন, মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করছে। মানুষ বানাইবেন এমনই তো করবে, মানুষ মানুষের উপরে জুলুম করবে, মানুষ মানুষের উপরে নির্যাতন করবে। একবার ক্ষমতায় যাইতে পারলে ছাড়তে চাইবে না, ঠিক কিনা? মানুষ বানাইয়েন না। অসুবের দল রেন্ডি গরুই গাছ লাগাইয়া আরেকবার উডন শুদ্ধ আমদার করে লাইব। মানুষ বানানোর দরকার নাই, দোকান বাকি খাইয়া ঘুরাইব। মানুষ বানাইবেন বুড়ের বাক্স লইয়া উঠটা দিব। আছে নাকি নাই? না আছে আর নাই। আমি চান্দিনা মাহফিলে চলাই, মাহফিল চান্দিনা মাহফিলে গিয়া কইলাম বুড়ের বাক্স লইয়া উঠটা দিব। তো এই কথা কইছি করে সব মানুষ মাহফিলে দাঁড়াই লিছে। আমি তো মনে করছি আজ খবর আছে। তবে চান্দিন আবার আমার এলাকা তো খবর আমার তো বেশি করিন না নাই। তার লেগে আমি কইলাম যে ভাই, আমি যে কইলাম বুড়ের বাক্স লই উঠটা দেয় দৌড়, আপনারা দাঁড়াইছেন কেন? কই হুজুর ওনার দৌড়াদৌড়ি নাই। আমি তো আছে, তারা কাও নাই। আমি পরে দুইজন মুরব্বী গেলাম, ভাই আমি তো কই দৌড়াদৌড়ি আছে, তারা যে কয় নাই। আসলে ঘটনা কি, এই দুইজন মুরব্বী আমার দিকে হাসি দিয়া কয়, হুজুর বাক্স লইয়া দৌড় দিব তো বুড়ে দৌড় থাকলে না বাক্স লইয়া দৌড় দিত, ঠিক কিনা কম? ভোট থাকলে একটা বাক্স লইয়া দৌড় দিত, ওই ভিউটা তো নাই, আগের রাইতে শেষ। আমি তুমি দামি মামি,
তারা তো কারবার শেষ। তো আপনি হুদুদি বুটের বাক্সলে দৌড় দেবে এই ওয়াজ করেন কিন্তু ওখানে দৌড়ি এই কারবার আগের রাইতে শেষ। নাউজুবিল্লাহ কইতেন না? আহারে বাংলাদেশ, শতকরা ৯২ জন লোক এই দেশে মুসলমান। তারা ন্যায় বুঝে, অন্যায় বুঝে, তারা সোয়াব চিনে, গোনা চিনে। এই দেশের মুড়ে মুড়ে মসজিদ পাওয়া যায়, এলাকায় এলাকায় বক্তব্য মাদ্রাসা পাওয়া যায়, টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষের অভাব নাই, মসজিদের ভিতরে মুসল্লির অভাব নাই। কিন্তু এত বড় জুলুম ১৭টা বছর হইল, এটার ব্যাপারে মনে হয় যেন কারো কিচ্ছু নাই। জুড়ে কর নাউজুবিল্লাহ, আরো জুড়ে কর নাউজুবিল্লাহ। আহারে মুসলমান, আহা আহ